হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডান্স ডিভা। আজ রবিবার দুপুর 2টোয় লাঞ্চ করে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম আমরা একটু কলকাতার হিস্টোরিক্যাল প্লেসেস ভিজিট করতে। যাচ্ছি আমরা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পথে। রাস্তায় পেয়ে গেলাম চেরি ব্লসম, ভর্তি চেরি ব্লসম। যেতে যেতে দেখলাম তার সঙ্গে পলাশ ফুলও পেয়েছি। দেখে বোঝাই যাচ্ছে যে স্প্রিং টাইম চলে এলো। পৌঁছে গেলাম আমরা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এই ঠিক বিকেল 3টে নাগাদ। এন্ট্রি ফি 50 রুপিস ছিল, আর ফটোগ্রাফের জন্য আলাদা 50 রুপিস পারচেস করতে হয়েছে। ওরা মোবাইলে স্টিকার লাগিয়ে দেয় যাতে তুমি ভিতরে ইনডোর ফটোশ্যুট করতে পারো, বাট মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউড না। এটা তো বাইরের স্পেসটা আপনারা জানেনই যারা গেছেন। 18th সেঞ্চুরির এই রেড ব্রিক ম্যানশন রবীন্দ্রনাথের বার্থ প্লেস, অ্যাজ ওয়েল অ্যাজ উনি ওনার লাস্ট ব্রেথও এখানেই নিয়েছিলেন। অপূর্ব লাগে এই জায়গাটায়, সবাই বসে বসে ফটো তুলছে, ভিডিও শ্যুট করছে। একটা দারুণ নস্টালজিক ব্যাপার। শুধু এতটুকু অবধি ফটোগ্রাফ আর ভিডিও করা অ্যালাউড। এরপরে আমরা মিউজিয়ামে ঢুকে গেছি, তাই আর কিছু ভিডিও ফটোস নিতে পারিনি। মিউজিয়ামে প্রচুর কালেকশনস অফ ম্যানুস্ক্রিপ্টস, পেন্টিংস, স্কাল্পচার্স। চায়না গ্যালারি আছে, হাঙ্গেরি গ্যালারি, থাই গ্যালারি, জাপান গ্যালারি। এখানে সব রবীন্দ্রনাথের সাথে এইসব কান্ট্রির যেগুলি কমিউনিকেশন ছিল, যা সব কালেকশন হয়েছে, লেখা হয়েছে, সব কিছু প্রিজার্ভ করা আছে। তারপরে ঠিক তার পাশেই, বেশি দূরে না, 10 মিনিটস বাই কার সিমলা রোডে আমরা পৌঁছে গেছি স্বামীজির বাড়ি। স্বামীজির বাড়ি এখন রামকৃষ্ণ মিশনের আন্ডারে। এখানে খুব একটা ভিডিও কিছু করতে পারিনি, এটাই মেইন গেটটা। ঢোকার পর থেকেই মোবাইল সাইলেন্টে রাখতে বলে, প্লাস ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউড না। স্বামীজির বাড়ি খুবই ভালো লেগেছে দেখে। প্লাস একটা 3D শো ছিল যেখানে স্বামীজির শিকাগোর যে লেকচারটা ওটা দেখানো হয়েছে। ঠিক তারপরে আমরা এগিয়ে গেলাম আরও 20 মিনিটস বাই কার প্রিন্সেপ ঘাট, সন্ধ্যার দিকে গঙ্গার ধারে একটু হাওয়া খেতে। বাট যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন এতটাই গরম ছিল, কলকাতায় ভালোই গরম পড়েছে, মনে হচ্ছে এবার আরও গরম পড়বে এপ্রিলে। কোনো হাওয়া টাওয়া নেই, কিছু নেই, বাট জায়গাটা বেশ ভালোই লাগে। চারদিকে চায়ের স্টল বসেছে, মুড়ি মাখা, ঝালমুড়ি, ঘুটি গরম। দেখতে দেখতে চলে গেলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে কিছুটা সময় এখানটায় বসলাম। যা ভালো লাগে এই জায়গাটা। আর যারা বোটিং করার, ওরা এরকম ছোট ছোট বোট নিয়ে বোট রাইডে বেরিয়ে পড়েছে। দুর্দান্ত লাগছিল ভিউটা এখান থেকে। কোনো হাওয়া ছিল না, একটু গরমই ছিল সেই দিনটা। কিছুক্ষণ বসে গঙ্গার ধারে তারপরে আমরা চলে গেলাম পার্ক স্ট্রিট ডিনার করতে মোকাম্বোতে। এটা অনেক প্রাচীন একটা রেস্টুরেন্ট, আর ফুড তো কী বলবো, অসম ছিল। ক্রিম চিকেন সুইট কর্ন স্যুপ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে সিজলার ছিল, এটা ওদের একটা স্পেশালিটি ডিশ। ডিনার করে ব্যাক হোম। দারুণ এক্সপিরিয়েন্স ছিল আজকে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।